কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামের ঘর থাকতো না। যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করতে নিতে পারেন, বেলা শেষে সেই মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না। সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে। কাউকে নিজের উপর পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্যও কিছুটা জায়গা রাখতে হবে, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবার সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ এখন ভালো মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস, তাদের বলি, আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ সেই যে হাসির আড়ালে নিজের সব দুঃখ কষ্টগুলো লুকিয়ে রাখে। নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। আপনি ছেলে হলে এই 4টি কাজ কখনোই লজ্জা পাবেন না। 1. কর্ম করতে। 2. নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। 3. যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে। 4. আপনি যে কাজ করে পারেন না তাতে সরাসরি না বলুন। বউকে খুশি করতে চুড়ি, শাড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজে সরল হাজারো কষ্টের মাঝে স্ত্রীর ভালোবাসায় ভরা হাসি মুখটা দেখলেই খুশি হয়ে যায়। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। তাই স্বামীকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখুন। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। বিশ্বাস যদি সম্পর্কের প্রথম ধাপ হয়, তবে বিশ্বাসঘাতকতা সম্পর্কের শেষ ধাপ। বয়স যখন 30, এই 7টি বিষয়ে অবশ্যই তোমাকে শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করতে হবে। 3. যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিতে হবে। 4. যারা তোমার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিতে হবে। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দিতে হবে। 6. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিতে হবে। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবে। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে হয়, মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য
ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়ে না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময় পাশে ছিল তাকে ভুলে যেও না। বাস্তবতা যখন সামনে আসে অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। শেষ রাতে অনলাইনে তারাই থাকে যারা একটু ঘুমের জন্য সারা রাত ছটফট করে। সময়ের সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয় সেগুলো সম্পর্ক নয়, প্রয়োজন মাত্র। সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। এক ব্যবসায়ী ছিলেন, তিনি ট্রাকের মধ্যে কয়েক হাজার বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন। একটি বস্তা পিছলে গড়ে রাস্তায় পড়ে গেল। কিছু পিঁপড়ে এসে 10 থেকে 20 দানা চাল নিয়েছিল। কিছু ইঁদুর 50 থেকে 100 গ্রাম খেয়ে চলে যায়। কিছু পাখি এসে খানিকটা খায়, কিছু গরু এসে 2-3 কেজি খায়। কিন্তু তখন একজন লোক এলেন আর তিনি পুরো বস্তাটা নিয়ে চলে গেলেন। অন্যান্য প্রাণীরা পেটের জন্য বেঁচে থাকে, কিন্তু মানুষ তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে। এ কারণেই তার কাছে সবকিছু থাকা সত্ত্বেও আরও চাই। এটি সবচেয়ে দুঃখজনক। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। অজুহাত আপনাকে পর করে দেয় আর অনুভূতি পরকে আপন করে দেয়। মুখে যাদের মিষ্টতা বেশি, ভিতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পিছনে আসলে ছুরি মেরে তারা। কোনো সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন পরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। সব লোক তোমার বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে বুঝত তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আসে সেখানে বিশ্বাসঘাতকও আছে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পারে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনার নাম দিয়ে দেবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, শুরু হয় অবহেলা। মানুষ যখন তোমার অতীত টেনে, যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না, মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছে হয় যাকে সে নিজে থেকেই বেশি ভালোবাসে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা, সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।
আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।